আসামে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে আসছি দুটা বিজনেস আইডিয়া। যে বিজনেস গুলো করলে আপনি মাসে মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিজনেস গুলো হচ্ছে, বিজনেস করলে দেখো, সবচেয়ে প্রথম তুমি ফ্রি থাকবে, তোমার মাইন্ড ফ্রি থাকবে, তোমার কারো ভিতরে কাজ করতে হবে না, কারণ তোমার উপরে কেউ লোক থাকবে না তোমাকে অর্ডার দেওয়ার জন্য। যে বিদেশে গিয়েছো কাজ করতে, সে জানো ভাই কত কষ্ট লাগে বিদেশে কাজ করতে। সারাদিন কাজ করবে তো 500 টাকা তোমাকে স্যালারি দিবে, সেই একদিনের মজুরি তোমাকে 500 টাকা দিবে। তাই বলছি ভাই, যদি 20 হাজার টাকা কামাতে পারো, তোমার হাতে আছে, তাহলে তুমি বিজনেস শুরু করো। দেখো, যে লজ্জা করে ওর জন্য বিজনেস নেই। তুমি কেন লজ্জা করছো? তোমার যখন বিজনেস করবে তখন তোমাকে লোক কিছু বলবে না, ওটা তোমার ভাবনা, তোমার চিন্তাধারা ওটা। আর রাস্তা দিয়ে যে ফেরিওয়ালা ঘুরে, যেরকম লোক ঘুরে বিজনেস করছে, তা আমরা কোনোদিন কিছু বলি ওদেরকে? কিছু ভাবি না। কিন্তু আমরা যখন বিজনেস নিজে করতে যাই, তখন আমাদের মাথায় উল্টা ভাবনা চিন্তা চলে আসে। ওই জন্য বলছি ভাই, ওগুলো চিন্তা কেউ করে না, তুমি নিজের বিজনেসে মন দাও। বিজনেসটা হয়েছে, তোমাদের ওখানে সাপ্তাহিক বাজার থাকতে পারে, 3টা 4টা বাজার করবে, হলে হয়ে যাবে। তোমাদের কাছে 20 হাজার টাকা থাকলে তুমি একটা বার্গার বানানোর মেশিন নিয়ে আসবে, এটাকে টোস্ট মেশিন বলা হয়। কিছু বন কিনে নিয়ে আসবে। আর যারা ভেজিটেবল খায়, ভেজিটেবল, যারা চিকেন খায়, চিকেন কিছু ফ্রাই করে প্যাকেট করে মার্কেটে নিয়ে চলে যাবে। ঠিক আছে? তো মার্কেটে নিয়ে চলে যাওয়ার পরে, মার্কেটও কেননা বহুত লোক থাকে, মার্কেটে খাওয়া পায় না ওখানে, এবং সাপ্তাহিক বাজারের লোক ভালো খাওয়া পায় না। তুমি যখন নতুন নতুন ফুড দিবে, ডায়াগ্রামে যখন ফুড দিবে, বার্গার, স্যান্ডউইচ, এরকম ধরনের ফুড দিবে, তারা এখন কি করে, ওগুলো খাওয়ার পর আরো খেতে চাইবে। এই একটা বার্গার যদি তুমি বেচতে পারো, একটা বার্গারে মিনিমাম 30 টাকা লাভ হবে। বার্গারটা যদি 50 টাকা বেচো, তো 30 টাকা লাভ থাকবে। আর ওখানে মার্কেটে সবার কাছে টাকা থাকবে, ওরা খাবে। ঠিক আছে? তুমি এই বিজনেসটা করতে পারো। 2 নম্বর বিজনেসটা হয়েছে, তুমি পান, সুপারি, এগুলো নিয়ে তুমি লোকেদের কাছে বেচতে পারো। ওখানে পান সুপারি এগুলো পাওয়া যায় না ফট করে, মার্কেটে অ্যাভেলেবল থাকে, কিন্তু ওগুলো বেচার জন্য লোক নেই, লোকেদের খাওয়ানোর জন্য। তুমি লোকেদের কাছে যাবে, ওগুলো নিয়ে নিয়ে যেয়ে খাওয়াবে। খাওয়ানোর পরে তোমার কাছ থেকে 5 টাকা করে নেবে। মার্কেটে বহুত লোক থাকে, তুমি বহুত কিছু করতে পারো বিজনেস যদি করো। ওই জন্য বলছি ভাই, লজ্জা শরম সব বাদ দিয়ে বিজনেস করো। বিজনেসের ভবিষ্যৎ। আর অন্য কোনো জায়গায় ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন পূরণ করতে হলে বিজনেস করতে হবে। লোকেদের কাজ করে কিছু করতে পারবে না। কতদিন ধরে কাজ করছো তোমরা নিজে জানো, কাজ করলে কিরকম হয় আর বিজনেস করলে কিরকম হয়। গ্রামে দেখো যে যারা বিজনেস করছে তারা কি করছে, আর যারা কাজ করছে তারা কি করছে। ওই জন্য বলি ভাই, তোমরা সবকিছু বাদ দিয়ে বিজনেসটাই করো। বিজনেসটাই চয়েস করেন না, তো বিজনেসটা সবচেয়ে ভালো হবে। এখন তোমরা এরকম ভাবতে পারো আমাকে দেখে, শালা ছোট ছেলে কি বুঝাবে? ভাই, আজকাল যে জামানাতে যে ছোট ছেলে ওরা বিজনেস করছে, বাকি যাওয়ার বুড়ো জামানায় ছিল, আগের জামানায় ছিল, যা বুড়া ছিল, আগের জামানায় যারা ছিল, ওরা বিজনেস তো করছে, কিন্তু করার পর এখন আর যারা বড় বড় বিজনেসম্যান হচ্ছে, তার ছোট ছেলে হচ্ছে। আমার বয়স ভাই 30 বছর এখন। আমি বহুত দেখেছি দুনিয়া, বিদেশে গিয়েছি, এখন নিজের বাড়িতে ব্যবসা করছি। এখন বুঝতে পারি ভাই, কোনটা ভালো কোনটা খারাপ। বিদেশে গিয়ে কিচ্ছু করতে পারি নাই, 10-12 বছর বিদেশে কাজ করেছি, কিচ্ছু করতে পারি নাই। এখন 2 বছর হয়েছে বিজনেস ভালো প্রফিট হচ্ছে। ওই জন্য তোমাদেরকে বলছি ভাই, বিজনেস